তো দেখো বন্ধুরা, চলে এলাম আজকে একটা খুবই সুন্দর জায়গায়, মোটা শিবতলা, যেখানে অনেক বড় একটা শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি। এটা হলো ঐতিহাসিক একটি শিবলিঙ্গ। হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে তোমার বর্ধমানেশ্বর মোটা শিবতলা, যেটা মোটা শিবতলা নামে পরিচিত। বর্ধমানের মহারাজ তো কথিত আছে যে প্রায় 1500 বছরের পুরনো হলো এই মোটা শিবতলা। তো এটা হচ্ছে শিবগঙ্গা নামে একটি পুকুর। তো ওই স্থানে এই পুকুরটি রয়েছে এবং সামনেই চলে যাচ্ছি মন্দিরের দিকে আমরা। তো কথিত আছে যে রাজা কনিষ্ক এই শিব মন্দিরের পুজো করতেন এবং পুকুর কাটতে গিয়ে হঠাৎ করে এই শিবলিঙ্গ দেখা যায় এবং শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করা হয়। এটি মোটা শিবতলা বা বর্ধমানেশ্বর নামেও পরিচিত। সামনে আছে একটি বিষ্ণু মন্দির, শ্রীহরি মন্দির, এবং এটি হচ্ছে বাবা বর্ধমানেশ্বর, এইখান থেকেই এনাকে তোলা হয়েছিল। তো এটাই হচ্ছে সেই স্থান যেখান থেকে উনি উঠেছিলেন। তো এখানে বিশেষ মাহাত্ম্য আছে এবং যা যা মনস্কামনা করা হয় সবই কিন্তু এখানে পূর্ণ হয়। শ্রাবণ মাসে কাটোয়া থেকে জল নিয়ে এসে পুণ্যার্থীরা এখানে মহাদেবের মাথায় দেন এবং তাদের বিশ্বাস মতে তারা এগুলি প্রতি বছরের ন্যায় করে থাকেন। 51 বছর পূর্তি হয়ে গেছে। এই বছরে 2026 সালে 52 বছর পূর্ণ হবে। 11ই আগস্ট 25শে শ্রাবণ হলো বাবা বর্ধমানেশ্বরের প্রতিষ্ঠা দিবস। সেই দিন এখানে বিশেষভাবে পূজা প্রচলিত আছে। তো এখানে আপনারা কোনো শিবলিঙ্গ যদি থাকে বাড়িতে, তো এখানে আপনারা নিয়ে এসে নিতে পারেন। তো ইনি হলেন বাবা বর্ধমানেশ্বর। তো অনেক পুণ্যার্থী এখানে এসেছেন জল ঢালতে, শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে মহাদেবকে দর্শন করতে এবং মহাদেবের মাথায় জল দিতে। তো চলুন আমরা সেই মহাদেবকে দর্শন করি। তো আপনারাও বলুন আমার সাথে, হর হর মহাদেব। তো আপনাদের যা যা মনের কামনা আছে সেই নিয়ে আপনারা এই মহাদেবের কাছে আসতে পারেন। তো এই হচ্ছে সেই মহাদেব, হর হর মহাদেব। এবং মহাদেবের কাছে আপনারা যা প্রার্থনা করবেন সেটাই কিন্তু পূর্ণ হবে, আপনাদের সেই মনের বাসনা। তো শিবটি হচ্ছে প্রায় 6 ফুট এবং 13 টনের হলো এই শিবলিঙ্গটি। আশেপাশের এলাকাটা হচ্ছে খুবই সুন্দর, চারপাশে গাছপালাতে ঘেরা সুন্দর একটি মনোরম পরিবেশ। এবং এখানে ছোটোখাটোভাবে একটি মেলাও বসে এবং শিবরাত্রির সময়ও এখানে বিশেষভাবে পুজো হয়। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত। তো আজকে দেখলাম যে সোমবারের বিশেষ পুণ্যতিথিতে এখানে ছোটোখাটো করে মেলাও বসেছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগলো আমার দেখে। তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন, তাহলে আপনাদেরও কিন্তু অবশ্যই ভালো লাগবে জায়গাটি দর্শন করে এবং আপনাদের কিন্তু খুব ভালো অনুভূতি হবে এখানে আসলে। সামনে দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত ফুল বেলপাতা নিয়ে এখানে বসেছেন। তো আপনারা এখান থেকেও নিতে পারেন বা বাড়ি থেকেও কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন। তো এই যে এখানে ফুল বেলপাতা সব কিছু বিক্রি হচ্ছে। এখানে গাড়ি রাখার, মোটরসাইকেল রাখারও ব্যবস্থা আছে। সামনে পুকুর থেকে আপনারা জলও নিতে পারেন মহাদেবের জন্য, বা বাড়ি থেকেও আপনারা জল নিয়ে আসতে পারেন। আর এখানে ভোগ হিসেবে বাবার স্থান থেকে পায়েস দেওয়া হয়। তো আপনারা সেই পায়েসও ভোগ হিসেবে গ্রহণ করতে পারেন। বর্ধমান স্টেশন থেকে নেমে তেলিপুকুরের বাস ধরে
আপনারা তেলিপুকুরে নামবেন এবং তেলিপুকুর থেকে বলবেন যে আলমগঞ্জ যাব। তো আপনারা এইভাবে আসতে পারেন মোটা শিবতলা বা বর্ধমানেশ্বর মন্দিরে। হ্যালো বন্ধুরা, তো আজকে তোমার এই ভিডিওটা আমি কমপ্লিট করলাম। তো ভিডিওতে কী কী বিষয় আছে, হ্যাঁ, মূল তথ্য, তোমরা কিভাবে আসবে, সব কিছু বিষয় কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, মাঝখান থেকে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। চলো বন্ধুরা, টাটা।